হ্যালো স্টুডেন্টস, আমি দেবজ্যোতি ঘোষ। আজকে তোদের আমি দেখাবো যে প্রবলেম ওরিয়েন্টেড ভাবে কি করে থিওরিকে ডেভেলপ করতে হয় নিট এর জন্য। মেনলি নিট ক্র্যাক করতে গেলে কি হয় দেখেছিস যে নিটের কোয়েশ্চেনে আমাদের প্রবলেমটা বেশি থাকছে। তো ফার্স্টে আমি শুরু করছি একদম প্রথম চ্যাপ্টার দিয়ে, মানে ভেক্টর দিয়ে। দেখে নে, ফার্স্টে আমরা করব যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। মানে তোদের বইতে দেখবি ভেক্টরকে অনেকভাবে রিপ্রেজেন্ট করেছে, মানে নাল ভেক্টর, ইউনিট ভেক্টর, কোপ্ল্যানার, এরকম অনেকভাবে। তো এত কিছু আমরা বুঝবো, অবশ্যই বুঝবো, কিন্তু আগে না বেসিক কনসেপ্টটা ডেভেলপ করে নেবো। কিরকম ভাবে দেখে নে, ভেক্টর 1D, এখানে আমরা করবো ভেক্টর 2D, এখানে আমরা করবো ভেক্টর 3D। তিন রকম রিপ্রেজেন্টেশন দিয়ে কিন্তু অঙ্ক হবে এবং তোদের সিলেবাসে আছে। দেখে নে, 1Dটা হচ্ছে ধর এমনি একটা এ ভেক্টর আছে। এমনি ভেক্টর মানে কি জানি, যার একটা ভ্যালু আছে আর ডিরেকশন আছে, এখানে দুটোই মিশে আছে। তো দেখ, এইটা না এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে, জেড অ্যাক্সিস বরাবর হতে পারে। ঠিক আছে, যখন আমরা 2D ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, অবভিয়াসলি একটা এক্স অ্যাক্সিস নেব আর একটা ওয়াই অ্যাক্সিস নেব। দেখ, ধর এখানে কোনো ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি, দেখতে পাচ্ছিস। ধর এটা এ বি, এই পয়েন্টটা। তাহলে এই ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করব? দেখ, এই যে এক্স অ্যাক্সিসের জায়গাটা, এটা হচ্ছে পয়েন্ট এ, তাই না? আর এইটা যে ভার্টিক্যালি উঠেছে, দেখ মানে উপরের দিকে আর কি, ওয়াই অ্যাক্সিসের দিকে, এটা হচ্ছে বি। এই একই পয়েন্ট এই দুটো। তাহলে আমরা এই ভেক্টরটাকে লিখতে পারি a ইন্টু আই ক্যাপ প্লাস বি ইন্টু জে ক্যাপ। স্যার আই ক্যাপটাকে কি বলে? আই ক্যাপটা হচ্ছে এই যে আমি বললাম না, একটা 1D ভেক্টর এক্স অ্যাক্সিসেও হতে পারে, ওয়াই অ্যাক্সিসেও হতে পারে, আবার জেড অ্যাক্সিসেও হতে পারে। মানে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরকে আমরা, ইউনিট ভেক্টরকে আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? বড় কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। ক্যাপ শব্দটা মানে এই যে সাইনটা দেখছিস, এটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। ইউনিট ভেক্টর কি আমি এক্ষুনি করে দেখাবো, দাঁড়াও। তো এইটা কিসের রিপ্রেজেন্টেশন? না একটা, দেখো প্লেন, 2D মানে একটা প্লেন বোঝায়। তো একটা প্লেনের মধ্যে ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এটা। ঠিক আছে, সিমিলারলি একটা 3D ভেক্টর, ধরো পয়েন্টটা এ বি সি, এগুলো বুঝতেই পারছিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। যেরকম 3D প্লেন হয়, মানে একটা ঘরকে ভাব, ঘর যেমন নিচ থেকে দেখ, এটা এক্স ওয়াই জেড এরকম করে। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা কি? দেখ, এক্স অ্যাক্সিস বরাবর এ, ওয়াই অ্যাক্সিস বরাবর বি, তাই না? আর জেড অ্যাক্সিস মানে যেটা ভেতরের দিকে ঢুকে গেছে, এটা তো এইভাবে দেখানো হয়। তো এটা হচ্ছে সি। তাহলে এর রিপ্রেজেন্টেশনটা কি হবে বল? এ ইন্টু আই ক্যাপ এক্স অ্যাক্সিসের দিকে, বি ইন্টু জে ক্যাপ প্লাস সি ইন্টু কে ক্যাপ। তো আমরা ভেক্টর গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে আমি বুঝে নিলাম। এরপর দেখ, আমি ইউনিট ভেক্টর নিয়ে কথাবার্তা বলছিলাম। দেখ, 1D যদি ইউনিট ভেক্টর বের করতে যাই, দেখ এটা খুব নর্মাল ব্যাপার। তো এটা একটা ভেক্টর, একটা ভেক্টরকে আমি কি দিয়ে ভাগ করব? তার মড ভ্যালু দিয়ে ভাগ করব। মড ভ্যালু মানে একটা ভেক্টরের মধ্যে না তার ডিরেকশনটা আর ভ্যালুটা দুটো থাকে। তো এবার তুই মড ভ্যালু মানে হচ্ছে তুই তার ভ্যালুটা দিয়ে ভাগ করে দিলি, তাহলে তোর কি পড়ে থাকলো? এটাই হচ্ছে ইউনিট ভেক্টর এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা যখন এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে,
তখন সেটা আই ক্যাপ। এই এন ক্যাপটা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তখন সেটা হচ্ছে জে ক্যাপ। এবার জেড অ্যাক্সিস বরাবর যখন হচ্ছে তখন সেটা হচ্ছে কে ক্যাপ। তো এইভাবে আমরা 1D র ইউনিট ভেক্টর বের করতে পারি। স্যার 2D র ইউনিট ভেক্টর কি করে বের করব? দেখো, তো আমি কি বলেছিলাম, এখানে একটা আছে, এই পয়েন্টটা হচ্ছে এ বি। ভালো করে দেখ, এইটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে এর ভ্যালুটা কত রে? √a² + b² না? এই দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, ঠিক আছে? তো আমার ভেক্টরটা কি ছিল? a × i ক্যাপ প্লাস b × j ক্যাপ, এটা হচ্ছে আমার ভেক্টরটা ছিল। এবার যদি এটা ইউনিট ভেক্টর বার করতে হয়, কি দিয়ে ভাগ করব বলো? এর ম্যাগনিটিউডটা দিয়ে। ম্যাগনিটিউডটা কোনটা? √a² + b², তাই তো? বাস, এটাই হচ্ছে একটা 2D তে যদি ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করি সেইভাবে রিপ্রেজেন্ট করি। যেটা x কম্পোনেন্ট y কম্পোনেন্ট সেটা এরকম পিথাগোরাস বানিয়ে দিবি, বানিয়ে দিয়ে ভাগ করে দিবি। এটা হচ্ছে কি ইউনিট ভেক্টর হলো? 2D প্লেনে যদি যে কোনো ভেক্টর থাকে তাই ইউনিট ভেক্টরটা এভাবে বের করতে হবে। তাহলে 3D টা কি হবে দেখা যাক। চলো, এখানে ছিল যেটা এ বি সি, তাহলে দেখো এটা যদি হয়, এটা একটা তো কিউব। কিউবের একটা মানে যে কোনো একটা পয়েন্টের ডিসটেন্স অরিজিন থেকে কি করে বের করে বলো? √a² + b² + c², তাই তো? ওরে বাবা, কিউব জানো তো না জানো না? হ্যাঁ। সো যে অরিজিনাল ভেক্টরটা ছিল লেখো, কি দিয়ে ভাগ করে দেবো? ওর ম্যাগনিটিউডটা দিয়ে। তো এইভাবে আমাদের তিনটে ভেক্টর আমি কি করলাম, এখন আমি তিনটে মানে 3 রকম ভেক্টর 1D 2D 3D এটা কি করে রিপ্রেজেন্ট করা হয়, জিনিসটা কি, এবং তাদের ইউনিট ভেক্টরগুলো কি করে বের করা হয় সেগুলো শেখালাম। আরো একটা জিনিস শিখিয়েছি, তাদের ভ্যালুগুলো কি করে বের করা হয়। ভ্যালুগুলো বের করা খুব সহজ, আমরা জিওমেট্রিক্যাল ওয়েতেই বের করে নিই ভ্যালুগুলো। ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট। তো ভেক্টরগুলো কি করে রিপ্রেজেন্ট করে আমি জেনে নিয়েছি, তাই তো? এইবার কি জানবো না, ভেক্টরের অ্যাঙ্গেল নিয়ে খুব দুশ্চিন্তা। মানে হচ্ছে ভেক্টর নিজের সঙ্গে অ্যাক্সিসের সঙ্গে কি অ্যাঙ্গেল করে সেটা নিয়ে চাপ, আবার দুটো ভেক্টর দুজনের সঙ্গে কি অ্যাঙ্গেল করছে সেটা নিয়ে চাপ। তো আর চাপ নিতে হবে না, আমি যে চার্ট করে দেবো, যেভাবে অর্গানাইজ করে দেবো সেভাবে কিন্তু সব হয়ে যাবে। দেখে নাও, ভেক্টরের যদি অ্যাঙ্গেলের কথা বলতে হয়, অ্যাঙ্গেল অফ ভেক্টর যদি এই কথাটা বলে, তাহলে ভেক্টরের অ্যাঙ্গেলের কথা বলতে কি দুরকম, যে ভেক্টরটা নিজের অ্যাক্সিস, অ্যাঙ্গেল মেড উইথ ইটস ওন অ্যাক্সিস, তাই তো? তো অ্যাক্সিসের নিজের সঙ্গে যেভাবে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে, তার মানে ধরো এখানে একটা ভেক্টর আছে, ধরো 3D ভেক্টরই আছে, দরকার কি, ধরো এখানে এই যে ভেক্টর যেটা নাম দিয়েছিলাম সেটাই দাও, এবিসি দিয়েছিলাম তো? হ্যাঁ। সো চলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তো এটাকে এরকম করো, ঠিক আছে, নো প্রবলেম। আমরা ম্যাগনিটিউডটা বসালাম, না বসালে হয়। আমি কি বলছি, বলছি যে ধরো এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করলো, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করলো, আর এই জেড অ্যাক্সিসের সঙ্গে ধরো গামা অ্যাঙ্গেল করলো। তো স্যার এই তিনখানা সেপারেট অ্যাঙ্গেল কি করে বের করব? এটা বের করার একমাত্র উপায় হচ্ছে কি, ডিরেকশন দিচ্ছি, এটা আমরা শিখবো। হ্যাঁ, ডিরেকশন কোসাইন।
তো ডিরেকশন কোসাইন দিয়ে তাহলে কি করে বলো, ভেক্টরের নিজের অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলগুলো কোত্থেকে পাবো, কি করে পাবো, ডিরেকশন কোসাইন দিয়ে পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার দুখানা ভেক্টর আছে, দুখানা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই দুজনের মধ্যেকার অ্যাঙ্গেলটা কি করে পাবো? বইতে অনেক কথা লেখা আছে, অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে। কি করে? দেখো, আমাদের প্রথম হচ্ছে ল অফ প্যারালেলোগ্রাম। এটা করে আমরা পেতে পারি, করাবো, সব একটা একটা করে করাবো। সেকেন্ড হচ্ছে ডট প্রোডাক্ট, যেটাকে আমরা স্কেলার প্রোডাক্টও বলি, তাই তো? আর হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো কিভাবে অ্যাঙ্গেল গুলো খুঁজতে হয়, এই চারটা যদি আমি দেখি তাহলে আর অঙ্ক করতে ওরকম দিশেহারা লাগবে না। এটা কিসের অঙ্ক? প্রথমে কোশ্চেনে দেখবে যে কি জানতে চেয়েছে, যে কার সঙ্গে অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। ওকে, তো এইভাবে আমরা করব। তো আমি আজকে তো সবকটা করানো সম্ভব হবে না, আজকে আমি একটুখানি ডিরেকশন কোসাইনটা দেখিয়ে দিচ্ছি কি করে করা হয়। ঠিক আছে? পরের দিন আস্তে আস্তে এগুলো আরো ভেক্টরের আলোচনা আছে। তো এগুলো হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এইভাবে হতে হবে। ওই বইয়ে অত কিছু, বইটা অত মোটা এমনি এমনি হয়নি। হ্যাঁ, তো চলো ডিরেকশন কোসাইন নেক্সট। আচ্ছা, ডিরেকশন কোসাইন, কোসাইন মানে কি? ছোটবেলায় cos থিটা পড়েছো তো, যখন তুমি ছোট ছিলে, পড়েছো তো? আচ্ছা দেখো, ডিরেকশন কোসাইন হচ্ছে, যেটা আমি ছবিটা আঁকলাম, আগে আঁকো, নো টেনশন। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তুমি কিছু যদি নাও জানো, আমার ক্লাস থেকে সব জেনে যাবে, কোনো চিন্তা নেই। দেখো, তো এটা আমার ভেক্টরটা ছিল, পয়েন্টগুলো দিয়েছিলাম এ বি সি। কি বলেছিলাম? এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে বলো? আলফা অ্যাঙ্গেল করছে। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করছে। তুমি অন্য অন্য ধরতে পারো, অসুবিধা নেই। জেড অ্যাক্সিসের সঙ্গে ধরো গামা অ্যাঙ্গেল করছে। এই তিনটে অ্যাঙ্গেল করছে, কারণ ডিরেকশন কোসাইনটা কি বলেছে? নিজের অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলগুলো বের করার জন্য, তাই তো? ভালো করে দেখো, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার ভ্যালু কত? √a² + b² + c²। তাই আমি দেখিয়েছি তো আগে। হ্যাঁ স্যার। ব্যাস, এইবার ভালো করে তাকাও, এই জায়গাটা এ, এই লেন্থটা এ। আচ্ছা, এইখানে দেখো এই লেন্থটা কত? বি না? ঠিক আছে, আর এই লেন্থটা হচ্ছে সি। এইবার খুব ভালো করে এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো, ভালো করে। এই ক্যামেরা এখানে ফোকাস করো, এগিয়ে এসো, এখানে ফোকাস করো, নয় ছেলেমেয়েরা দেখতে পাবে না। এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো, cos আলফা মানে কি লেখা যায় বলো? cos আলফা মানে কি লেখা যায়? বেস মানে a বাই হাইপো। দেখো হাইপোটা কি? যে √a² + b² + c² না? তাই তো? হয়ে গেল। এরপরে যদি আমি cos বিটা বের করতে চাই, মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে কোন ট্রায়াঙ্গেলটার দিকে তাকাবো? এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাবো। দেখো cos বিটা কি হবে? বলো, কিছুই বলে না, ভিডিও হচ্ছে বলে সব চুপচাপ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, cos গামাটা তাহলে কি হবে? সিমিলারলি এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করে করে c বাই √a² + b² + c², তাই তো? তাহলে দেখো, আমরা
ডিরেকশন কোসাইন গুলো পেয়ে গেছি। ডিরেকশন কোসাইন অ্যালং এক্স অ্যাক্সিস কে বলে cos আলফা, এটাকে L দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা স্ট্যান্ডার্ড নোটেশন। এটা কেন L হয়েছে এগুলো আমি বলতে পারবো না, এগুলো জিজ্ঞেস করতে হবে, যারা বানিয়েছে তাদের জিজ্ঞেস করতে হবে। শুধু কি বুঝতে হবে যে ডিরেকশন কোসাইন অ্যালং এক্স অ্যাক্সিস কে L দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিরেকশন কোসাইন অ্যালং ওয়াই অ্যাক্সিস কে M দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এগুলো খাতায় লিখে নাও। আর ডিরেকশন কোসাইন অ্যালং জেড অ্যাক্সিস কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? N দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, ডিরেকশন কোসাইন অ্যালং জেড অ্যাক্সিস কে N দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার তো আমরা এগুলো দিয়ে জেনে যাব যে অ্যাঙ্গেল গুলো কত। যদি আমাকে ধরো আলফার ভ্যালু জানতে চাইলো, বলবো যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে, কি করব? আলফা ইকুয়াল টু কি দেখাই তো যাচ্ছে, ইনভার্স করে দেবো, cos ইনভার্স a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সিমিলারলি এইভাবে ইনভার্স করে করে আমরা বিটা বের করতে পারি, গামা বের করতে পারি। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টর নিজের অ্যাক্সিসের সাথে যে যে অ্যাঙ্গেলগুলো বানায় আমরা ডিরেকশন কোসাইন করে বের করতে পারি। ক্লিয়ার হয়েছে বাবা? হবে? আচ্ছা, নেক্সট একটা আছে যে এই L মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বানিয়েছে, মানে ডিরেকশন কোসাইন অ্যালং এক্স অ্যাক্সিস, ডিরেকশন কোসাইন অ্যালং ওয়াই অ্যাক্সিস আর ডিরেকশন কোসাইন অ্যালং জেড অ্যাক্সিস। এই L M আর N এর মধ্যে না একটা রিলেশন হয়। হ্যাঁ, ওই রিলেশনটা আমি একটু বের করে দিচ্ছি, দাঁড়াও। স্টার্ট। আচ্ছা, তো L মানে কি বলেছি? এক্স অ্যাক্সিস এর অ্যালং এ ডিরেকশন কোসাইন, তাই তো? একটা কাজ করো, L স্কয়ার করে দাও। হ্যাঁ, এটার সঙ্গে M স্কয়ার করে দাও আর এটাকে N স্কয়ার করে দাও। স্যার এটা তুমি কি করে জানলে? কিছু জানি না, আমরা এটাকে করে দেখবো যে রিলেশনটা কি, আসলে তিনটার মধ্যে রিলেশনটা কি। আচ্ছা, L এর ভ্যালু কত ছিল? a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটার হোল স্কয়ার L স্কয়ার। m এর ভ্যালু কি ছিল? b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে এখানে এটা লিখে নাও, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। এটা করার চেষ্টা করছি। দেখো, cos থিটাটাকেই তো আমি cos আলফা মানেই তো আমি L বলেছি, তাই তো? cos বিটা মানেই তো আমি N বলেছি। তো এখানে সিমিলারলি বসিয়ে দাও N এর ভ্যালু যেটা আছে, মানে cos গামার ভ্যালু আর কি। বাস, তাহলে এটা কি আসছে দেখো, আর তো করার কিছু নেই। বড় হয়ে গেছো, ক্লাস 11-এ উঠে গেছো। বড় হলেই হবে না, নিটটা পেতে হবে। হ্যাঁ, দেখো, সো এটা আমাদের আসছে, তাহলে কি জুড়ে দাও এলসিএম নিয়ে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কেটে গেল 1। তো কি দাঁড়ালো? L স্কয়ার প্লাস m স্কয়ার n স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ ডিরেকশন কোসাইন গুলো স্কয়ার করে যোগ করলে কত হয়? 1 পাওয়া যায়। এটা দিয়ে বিভিন্ন জাগলারি আছে, বিভিন্ন এমসিকিউ আছে, ছোট ছোট জায়গায় এর অ্যাপ্লিকেশন দেখতে হবে। এটা কি করালাম? একটা ভেক্টরের নিজের অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল সংক্রান্ত জিনিসপত্র। তাহলে বাকি কি থাকলো? অ্যাঙ্গেলের কথাবার্তা, মানে আমাদের ল প্যারালোগ্রাম কখন করতে হবে, হ্যাঁ, ডট প্রোডাক্ট কখন করতে হবে, ক্রস প্রোডাক্ট কখন করতে হবে। তার মানে দুটো ভেক্টরের ইন্টারঅ্যাকশনটা আমি বাকি রেখে দিলাম, এটা নিজের সাথে ইন্টারঅ্যাকশন হলো। বুঝা গেল? ঠিক আছে, ওটা পরের দিন হবে। আজকে এইটুকুই, টাটা। কাট কাট।